বৃষ রাশির মে 2025 দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক, প্রেম ভালোবাসা, দুই, আয় ক্ষেত্র। এই দুটি ক্ষেত্রে সমূহ সমস্যা দেখা দেবে, অত্যন্ত বেশি পরিমাণে সমস্যা দেখা দিতে হবে। এবং বাকি যে ক্ষেত্রগুলি আছে সেগুলি কিন্তু অত্যন্ত স্থিতিশীল। যে দুটো ক্ষেত্র, প্রেম ভালোবাসা ভেঙে যাওয়া, প্রেম ভালোবাসায় ডিস্টার্ব হওয়া, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ছেলেদের জন্য আয় ক্ষেত্রে প্রশ্নচিহ্ন, এটি কিন্তু বিপজ্জনক। সুতরাং আমরা আজকে আমাদের ভিডিওর মধ্যে সমস্ত বিষয় যেমন আলোচনা করব, দুটি ক্ষেত্রে সাবধানের বিষয় কিন্তু আলোচনা করব সর্বাগ্রে। আসুন আমরা আজকে আমাদের ভিডিওর মধ্যে কি আছে ভালো, কি আছে মন্দ জেনে নিই। এট এ গ্লান্স প্রথমেই আসবো আমরা গোচরে। গোচর অর্থাৎ ট্রানজিটে 1 মে 2025 সকাল 6টায় গ্রহদের বিন্যাস এইরূপ। বৃহস্পতি বৃষ রাশিতে অর্থাৎ স্বক্ষেত্রে। বৃষ রাশি বৃহস্পতিতে কেন স্বক্ষেত্রে বললাম? ক্ষেত্র বিনিময় করেছে শুক্রের সঙ্গে। শুক্র রয়েছে মীন রাশিতে, অধিপতি গ্রহ বৃহস্পতি। বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে শুক্রের ঘরে। এই ক্ষেত্র বিনিময় হওয়া যা, স্বক্ষেত্রে থাকা তাই। ক্লিয়ার হলো? এক, এটি একটি শুভ যোগ বা শুভ অবস্থান গ্রহের। দুই, মিথুন রাশিতে চন্দ্রদেব রয়েছে, কর্কট রাশিতে মঙ্গল আছে। কর্কট রাশিতে মঙ্গল থাকা মানেই চন্দ্রমঙ্গলার একটা শুভ প্রভাব থাকবে। পঞ্চমে কেতু রয়েছে কন্যা রাশিতে। পঞ্চমে কেতু সুফলদায়ক, অর্থাৎ সন্তান বিষয়ে, শিক্ষা বিষয়ে শুভ ফল প্রাপ্তি ঘটবেই ঘটবে। ষষ্ঠ স্থানাধিপতি গ্রহ শুক্র। যেহেতু শুক্র রাহু হলে, রাহুযুক্ত হলে যেমন ভোগবিলাস যোগ তৈরি হয়, ঠিক অপরভাবে ছন্ন ছাড়া দোষও তৈরি করে। অর্থাৎ গুপ্ত শত্রু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা। বন্ধু গৃহের মালিক রাহুযুক্ত হয়ে গুপ্ত শত্রু বৃদ্ধি করবে, বা প্রেম ভালোবাসা বিবাহিত জীবনে ঘোর সমস্যা তৈরি করবে। কারণ এই রাহু শনির সঙ্গে পিশাচ যোগ তৈরি করেছে। বৃষ রাশির একাদশ স্থান মীন রাশিতে। পরিষ্কার হলেন? এবার আমরা যে বিপদের সংকেতগুলো বলছিলাম, গোচর আমরা শুনলাম, 4টি গ্রহ মীন রাশিতে। সেই 4টি গ্রহ কি কি আর একবার শুনে নিন। শনি, রাহু, বুধ, শুক্র। শনি রাহু পিশাচ যোগ তৈরি করেছে। বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে। শুক্র শনি সমৃদ্ধি যোগ বা ধন প্রাপ্তি যোগ তৈরি করেছে। 4টি গ্রহ একত্রে থেকে চতুর্গ্রহী রাজযোগ তৈরি করেছে। বৃহস্পতি শুক্র ক্ষেত্র বিনিময় করেছে, অর্থাৎ একে অপরের ঘরে বসে আছে, অর্থাৎ স্বক্ষেত্রে থাকার মতন ফল। আমরা যেই গোচর বলার পরে আমরা শুভ যোগ কি কি হয়েছে সেটিও বলে নিলাম। এবার আমরা এট এ গ্লান্স বিচার করব মন্দ দিকটা। প্রেম ভালোবাসার অধিপতি গ্রহ শুক্র, শুভ গ্রহ। এ রাহুর সঙ্গে সংযুক্তি হলেই এরা প্রেম বিবাহ দাম্পত্যে অশুভ ফল দেয়। শুভ গ্রহ যখন অশুভ গ্রহ, সেটা বন্ধুই হোক আর শত্রুই হোক, অশুভ গ্রহের সঙ্গে থাকলে অনেক বড় প্রেম ভালোবাসার ক্ষেত্রে বিপদ ডেকে আনে। অর্থাৎ পরস্পরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভেঙে যাবে, যার সম্ভাবনা মে মাসে 100%। সেটা বিবাহিত জীবনে যারা প্রবেশ করেছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য, যারা প্রেম ভালোবাসার মধ্যে দিয়ে আছেন তাদের মধ্যেও একটা ব্রেকআপ হওয়ার সমস্যা দেখা দেবে। সমাধান কি? অতি সহজ। ভুবনেশ্বরীর বীজ মন্ত্র ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ। ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ। মা ভুবনেশ্বরীকে দেখবেন স্ক্রিনে, দিয়ে প্রণাম করবেন ওং হ্রিং ভুবনেশ্বর্যই নমঃ। এবং রাহুর কালো বস্ত্র পোশাক কম পরবেন। যতটা পারবেন প্রেম ভালোবাসাকে ভালো রাখার জন্য সাদা পোশাক আশাক পরবেন। যাদের আর্থিক দিক সচ্ছল তারা ওপাল ব্রেসলেট পরবেন। ওপাল সৌন্দর্যের প্রতীক, প্রেমের প্রতীক। ওপাল খাঁটি ওপাল হলে অত্যন্ত ভালো কাজ করবে। ওপাল ব্রেসলেট প্রাণ প্রতিষ্ঠা করে, ভুবনেশ্বরী হোম করে ওপাল ব্রেসলেট অবশ্যই আপনারা পরিধান করবেন। কেন? আর একটি সমস্যা যেটা তৈরি হয়েছে, সেখানেও শুক্র রয়েছে। চতুর্গ্রহী যোগ যেমন তৈরি হয়েছে, একাদশেই পিশাচ যোগ। আয় ক্ষেত্রেই পিশাচ যোগ। ভাগ্য কর্ম তো আপনাদের ভালো থাকবে শনির কারণে, কিন্তু আয় সেটা একমাত্র বৃহস্পতিও সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ, কেননা বৃহস্পতি আয়পতি গ্রহ। খুব ভাগ্য ভালো যে বৃহস্পতি নিজে আয়পতি গ্রহ হয়ে আপনাদের কোনো সমস্যার কারণ তৈরি করেনি। সমস্যা হয়েছে কোথায়? প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হয়েছে বৃহস্পতি যেমন ক্ষেত্র বিনিময় করেছে, শুক্র যেমন শুভ ফল দিচ্ছে, বৃহস্পতিও আপনাদের জন্য শুভ ফল দিচ্ছে, কিন্তু একাদশে পিশাচ যোগ। একাদশ স্থানে পিশাচ যোগ এই আয় ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। অর্থাৎ প্রাপ্ত টাকা, বকেয়া পাওনা আদায় হতে চাইবে না, কাউকে ধার দেবেন না, কাউরির কাছে ধার নেবেন না। প্রতিকার সবচাইতে সহজ ও সরল।
আয় থেকে সাবধান, কাউকে ধার দেবেন না, কারোর কাছে ধার নেবেন না। সুতরাং আয় যতই খারাপ হোক না কেন, যদি আপনারা দুটি গ্রহের কারণে যেটা ঘটছে, শনি এবং রাহু পিশাচ যোগ তৈরি করছে। পিশাচ যোগে আমরা বলেছি শনিবার নিরামিষ আহার করা, শনিদেবকে অপরাজিতার মালা পরানো, 3 একাক্ষী নারকেল পেলে ভালো, না হলে 3মুখী নারকেল, বৃহস্পতির নারকেল প্রদান করবেন। 4 সর্ষের তেলের মাটি প্রদীপ উত্তর দিকে অশ্বত্থ বৃক্ষে জেলে দেবেন। 5 শনিবার নিরামিষ আহার করবেন। 6 মদ্যপান করবেন না। 7 ক্রোধের বাহ্যিক প্রকাশ ঘটাবেন না। এ গেল বিনা পয়সায় সবচাইতে ভালো পরিষেবা, খাঁটি ফল, কোনো রকমভাবে অশুভ ফল। আপনারা যদি করেন তাহলে ফল পাবেন, আর যদি এইগুলো না করেন তাহলে গ্রহরা গ্রহের কাজ করবে। আর যাদের আর্থিক দিক মজবুত আছে, এত কিছু করার সম্ভাবনা নেই, তাদের জন্য সবচাইতে সহজ সরল বিষয় হচ্ছে আমরা প্রেম বিবাহ দাম্পত্যকে ভালো রাখার জন্য ওপাল ব্রেসলেট, আর পিশাচ যোগের জন্য টাইগার ও ফিরোজা লকেট। ফিরোজা লকেট পড়তে পারেন, ফিরোজা লকেট, ইরানি ফিরোজা লকেট করে পড়লে 2025 গোটাটাই আপনাদের জন্য ভালো দেবে। সুতরাং যারা এই বিষয়ে আলোচনা করতে চান তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 7001608953। আমরা একটি বিষয় আলোচনা করব এখানে, সমস্ত বিষয় ভাব বিচার করলাম, বিশ্লেষণ করলাম। এবার অ্যাট এ গ্লান্স আমরা যখন বিচার করব তার আগে একটি কথা বলবো, যারা আমাদের প্রবাসী ভারতবাসী যারা বাইরে থেকে অনুষ্ঠান দেখছেন তারা আমাদের চ্যানেলে স্থায়ী মেম্বারশিপ হতে পারেন, তাহলেও আমরা পরিষেবা দেব। সেটা গুগলের মাধ্যমে হতে হবে। আর যদি ওয়েবসাইট থ্রু ধরে দেখান তাহলে আপনারা ফোন পের মাধ্যম দিয়ে দরকার নেই, অ্যাকাউন্টস থ্রু ট্রান্সফার করতে পারবেন। আপনার ডিটেলস www.apnc.co.in এর মাধ্যমে আমাদের কাছে পাঠাতে পারবেন, এবং ওখানে কন্ট্যাক্টসে গেলে পেমেন্ট ডিটেলস আছে, কত ফিস, সব ডিটেলস আছে। কাজেই বাইরে থাকা যারা মানুষ তারা কোনোভাবেই আমাকে জিজ্ঞাসা করবেন না আমার ফিস কত। এত ব্যবস্থা থাকার পরে অকারণে প্রশ্ন করলে সেই প্রশ্নের উত্তর দেওয়া অত্যন্ত কঠিন। এবার আমরা অ্যাট এ গ্লান্স বিচার করব কি ভালো আর কি মন্দ। শরীর ভালো যাবে, ধনস্থান শুভ, ভ্রাতাভগ্নী শুভ, মা বাবা শুভ, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে, প্রেম বিবাহ দাম্পত্যে সমস্যা দেখা দেবে, বড় কোনো রোগ ব্যাধি হবে না, দুর্ঘটনা ঘটার কোনো সমস্যা নেই, ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, আয় হ্রাস পাবে, ব্যয় বৃদ্ধি পাবে, ঋণ হওয়ার সম্ভাবনা বেশি, আইনি সমস্যা থাকবে না, বিপরীত লিঙ্গ থেকে সমূহ বিপদ। সমস্ত বিচার এবং বিশ্লেষণ আমরা করলাম, প্রতিকার আমরা বললাম। আমাদের সবচাইতে আপনাদের কাছে আবদার, এত সুন্দরভাবে আপনাদের সহজ করে বুঝিয়ে দিলাম যে কি করবেন কি করবেন না। কমেন্টস করবেন, মন্তব্য তো করতেই হবে। আপনাদের মন্তব্য আমাদের পরবর্তী অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করবে। আমাদের বিশেষ অনুরোধ, যারা ফেসবুক থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন তারা আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ অ্যাস্ট্রোপামিস নিউমোরোলজি সেন্টার, অ্যাস্ট্রোপামিস নিউমোরোলজি সেন্টার পেজটিকে ফলো করবেন, এবং সেখান থেকে পারলে অনুষ্ঠান ভালো লাগলে কমেন্টস যেমন করবেন শেয়ারও করবেন। আরেকটি বিষয় আমরা আলোকপাত করব, যা হোম যাগযজ্ঞ আমরা করি, সরাসরি লাইভ দেখায়। যারা আমাদের যে সমস্ত প্রতিকার বলে দিই সেগুলি আমাদের থেকে নিতে চাইলে সরাসরি আমাকে 7001608953 নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।